ওনারা বলেছেন সবকা সাথ আমরা বিকাশ। सबका साथ सबका विकास। তা আমরা বিকাশ করেছি, সবকা সাথ আমরা বিকাশ, তা আমরা বিকাশ করে দিয়েছে। তোরা কেন সবার বিকাশ করে কি হবে? না হলে যে লোকটা চা বেচতো সে এখন 10 লাখি স্যুট, 2.5 লাখি পেন, হ্যাঁ একটা নাকি ড্রিঙ্কস নেন সকালবেলা, তার দাম 10,000 টাকা। তা কার বিকাশ হচ্ছে? আপনি খেতে পারেন, আমি খেতে পারি, সাধারণ গরিব মানুষটা খেতে পারে। তাহলে 10 টাকার জোটে না খাবার জন্য লোকের অন্তর্দয়ের চাল বন্ধ করে দিচ্ছে, রেশনের কার্ড বন্ধ করে দিচ্ছে। তাহলে কি করে सबका विकास হচ্ছে? তাই জন্যই মনে করেছেন सबका साथ सबका विकास नहीं, उन्होंने बोला सबका साथ और खुद का विकास। আজকে আমরা এই বাংলায় বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। এ তো বাচ্চা ছেলের প্রলাপ, এদের কি বলবেন? আসলে এরা ভারতবর্ষকে চেনে না, ভারতবর্ষকে মানে না, ভারতবর্ষের সংবিধানকে মানে না। যে কোম্পানি 1947 সালের পর থেকে 50 বছর জাতীয় পতাকাটা তোলেনি, সেই কোম্পানির লোক তারা তো উল্টো পাল্টা কথা বলবেই। ওটা হিন্দু নয়, মেকি হিন্দুত্ব। হিন্দু কাকে বলবে? শঙ্করাচার্য হিন্দু। হিন্দু আমি কাকে দেখে মানবো? স্বামীজিকে দেখে হিন্দুত্ব মানবো। হিন্দুত্ব কাকে দেখে মানবো? আমি শ্রী রামকৃষ্ণ দেবকে দেখে হিন্দুত্ব মানবো। হিন্দুত্ব কাকে দেখে মানবো? আমি সিস্টার নিবেদিতাকে দেখে মানবো। হিন্দুত্ব আমি কাকে দেখে মানবো? শ্রী শ্রী মাকে দেখে মানবো। জানি না আমরা কোন রাজত্বে এসে পড়লাম। এদিকে বলছে আমরা রাম রাজত্ব চাইছি। রাম কি লঙ্কায় গিয়ে ওই বানর সেনা ছাড়া বাকি লোকেদের কি দেখেননি? তাহলে বিভীষণকে উদ্ধার করলেন কেন? এদিকে হিন্দু হিন্দু বলছে, কিন্তু শিক্ষাটা কোথায়? হিন্দুত্বের কোনো শিক্ষাই তোদের মধ্যে নেই। হিন্দুত্ব মানেই হচ্ছে সকলকে একসঙ্গে নিয়ে বাস করব। তা যারা শিক্ষার মর্ম বুঝবে না তারা অশিক্ষিত মানুষ হবে। যারা ওই গোমূত্র থেকে সোনা পাবে, গোবরটা হচ্ছে সব থেকে বেশি অ্যান্টিসেপটিক বলে, হ্যাঁ আমরা জানি ওখান থেকে অ্যান্টিসেপটিক কিছু গুণ আছে, ফলে গোবর দিয়েই সবকিছু হয়ে যাবে। কখনো শুনছি আবার গোমূত্র খেলে ক্যান্সার নাকি সেরে যাবে। এই যে যাদের ধারণা, মানে বেসিক শিক্ষাগুলোরই অভাব। ওদের মধ্যে সেই প্র্যাকটিসটাই নেই, সেই সনাতনী প্র্যাকটিসটাই নেই, যার জন্য ওরা মানুষকে আপন করে নিতে পারে না। মানবতাই হচ্ছে পরম ধর্ম, সেটাই হিন্দুত্বের আসল কথা। আসলে ওনারা তো ভাবতেই পারেনি এতগুলো ভোট পেয়ে যাবে, চুরিতে এতটা পরিমাণ করতে পারবে তো বুঝতে পারেনি। এটা তো পুকুর চুরি নয়, সবটাই চুরি করে নিয়েছে। যে ভোট যে পুরোটা চুরি, এটা তো রাহুল গান্ধী বারবার বলছে এবং তার প্রমাণও আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। কাশীপুরের জ্যোতিনগর লেনে টানা 15 দিনেরও বেশি সময় ধরে জল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানকার যিনি বিধায়ক রয়েছেন, বর্তমানে তিনি বিজেপি সরকারে রয়েছেন, রিতেশ তিওয়ারি, তিনি মন্তব্য করেছেন মুসলমানরা তাদের ভোট দেয়নি, তাই মুসলমানদের কোনো উপকার করবেন না। জানি না আমরা কোন রাজত্বে এসে পড়লাম। এদিকে বলছে আমরা রাম রাজত্ব চাইছি। রাম কি লঙ্কায় গিয়ে ওই বানর সেনা ছাড়া বাকি লোকেদের কি দেখেননি? তাহলে বিভীষণকে উদ্ধার করলেন কেন? বালির সঙ্গে সুগ্রীবের যুদ্ধের পরেও বালির ছেলেকে নিজের কাছে টানলেন কেন? এ থেকে ওরা কি? এদিকে হিন্দু হিন্দু বলছে, কিন্তু শিক্ষাটা কোথায়? হিন্দুত্বের কোনো শিক্ষাই তোদের মধ্যে নেই। হিন্দুত্ব মানেই হচ্ছে সকলকে একসঙ্গে নিয়ে বাস করব। হিন্দুত্ব একটা, আমরা বারবারই বলি, হিন্দুত্ব একটা গ্রহণ করা যায় না বা কেনা যায় না, এটা একটা প্র্যাকটিস। তার মানে ওদের মধ্যে সেই প্র্যাকটিসটাই নেই, সেই সনাতনী প্র্যাকটিসটাই নেই, যার জন্য ওরা মানুষকে আপন করে নিতে পারে না। মানবতাই হচ্ছে পরম ধর্ম, সেটাই হিন্দুত্বের আসল কথা। তো সেখানে মানবতাকে বর্জন করে একজন মানুষরা দীর্ঘদিন যাবৎ ওরা ওখানে বাস করে, আজকে থেকে নয়। এটা বোধহয় 1972 সালের আগে থেকে ওই বস্তিটা ওখানে হয়ে রয়েছে। তা সেখানে ওই 2 বিঘা জমি আমরা পড়েছিলাম। রাজা বলিলেন ওটা দিতে হবে, কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল শোকে করুণ রক্ষে গরিবের ভিটেখানি, সপ্তপুরুষের যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায় বেচি বসে মায়, এমনই লক্ষ্মী ছাড়া। তো সেই রকমই অবস্থা হয়েছে। মানে ওটাকে রাজা যেহেতু চেয়েছে, যেহেতু ওই জৈন হসপিটালের লোকেরা বলেছে আমরা আরেকটু বাড়াবো, আমাদের জায়গাটা চাই, এবং এমএলএ এর কাছে প্রার্থনা করেছেন। এমএলএ তাই জন্য ওই বস্তি উচ্ছেদের মানে উঠে পড়ে লেগেছে এবং সেটাই জলটাকে কেটে দিয়েছে। কিন্তু সরকারি জায়গাতেই বসে থাকুক বা যেখানেই বসে থাকুক, কোনো মানুষের বেসিক যে নিডস, আলো, বাতাস, জল, এইগুলোকে কোনো সরকার বন্ধ করতে পারে না। আর তুমি এতদিন ধরে বসে থাকা একটা জায়গায়, সেইখানেতে তুমি যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তুমি তুলে দাও, এটাও কিন্তু তোমার
সরকারের পরিপন্থী হয়ে যাবে। সেটা কেন রিতেশ তেওয়ারি বুঝতে চাইছে না, নাকি ওই বিকে পাল না কোন একটা জায়গায় ডোবা বুঝিয়ে সেখানে 3টে করে টাওয়ার হচ্ছে 24 তলা করে, আমি শুনতে পাচ্ছি সেখান থেকে 5 কোটি টাকা নাকি পকেটস্থ করেছেন বর্তমান বিধায়ক। আমি জানি না এটা সঠিক কিনা, মানে শুনতে পাচ্ছি। তো সেই রকমই কি আরো কিছু টাকা পয়সার লেনদেনের ব্যাপার হয়েছে, যার জন্য জলটাকে কেটে এরকম করেছে। আর যেহেতু এখানে কোনো প্রেসিডেন্ট নেই, মানে কোনো কাউন্সিলর নেই, এবং পুরো প্রতিনিধিদের অচলাবস্থা, মানে একমাত্র পুরো কমিশনারকে দিয়ে গোটা কলকাতাকে চালানো হচ্ছে। তো যে রকম মানে মাৎসন্যায় অবস্থা হওয়ার কথা, সেই মাৎসন্যায় অবস্থা হয়ে যাচ্ছে। এই আর কি। বাঁকুড়ার ইন্দাসে দেখা যাচ্ছে যে এক যুবক প্রতিবাদ করছেন যে তার বিদ্যালয়ের যে প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের অবস্থা খারাপ, সেই বেহাল দশা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এবং সেই পোস্টের জন্য তার বাবাকে মারা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে। সেই বিষয়টা শুনুন, ইন্দাসে যেটা হচ্ছে দুটো ঘটনা। এক হচ্ছে স্কুল শিক্ষা ব্যবস্থার উন্নতি চেয়েছে এবং সেই কারণেই সিজিপির প্রোটেস্টে তিনি গিয়েছিলেন, যেটা ককরোচ পার্টির প্রোটেস্ট দিল্লিতে গিয়েছিল। সেই ককরোচ পার্টির প্রোটেস্টে যাওয়ার জন্য প্রথমে ছেলেকে ধরে মারধর করেছে, তারপরে ছেলেকে পায়নি, বাবাকে ধরে খুন করা হলো। তা যারা শিক্ষার মর্ম বুঝবে না তারা অশিক্ষিত মানুষ হবে, যারা ওই গোমূত্র থেকে সোনা পাবে। গোবরটা হচ্ছে সব থেকে বেশি অ্যান্টিসেপটিক বলে, হ্যাঁ আমরা জানি ওখান থেকে অ্যান্টিসেপটিক কিছু গুণ আছে, ফলে গোবর দিয়েই সব কিছু হয়ে যাবে। কখনো শুনছি আবার গোমূত্র খেলে ক্যান্সার নাকি সেরে যাবে। এই যে যাদের ধারণা, মানে বেসিক শিক্ষাগুলোরই অভাব। ওনারা মনুসংহিতা পড়েন, মনুসংহিতার মূল বিষয়বস্তুটা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে পারেন না। তো তারাই এই জন্যে শিক্ষার বেহাল অবস্থা করবার জন্য এইসব করবে, কারণ ওরা চায় গোমুখ্য মানুষেরা থাকুক। যদি শিক্ষিত মানুষ হয়, মানুষ শিক্ষিত হলে তাদের যে চাহিদা সেগুলোকে বারবার তারা তাদের জন্য আবেদন করবে, এবং শিক্ষার পরে তাদের চাকরি, স্বাস্থ্য, দৈনন্দিন যে পরিষেবাটা সরকারের দেওয়া উচিত সেইগুলো নিয়ে করবে। তার ফলে সেগুলো যাতে মাথাচাড়া না দিতে পারে, তার জন্যই এই অবস্থা হচ্ছে। বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, এবং ভোটের আগে সেখানে সবার কাছে গিয়ে ভোট চাইছে। তারপর আপনাদের শুনতে ভুল হয়েছে, আসলে কানের একটু সবাই এই মোবাইল টোবাইল দেখি তো কানের প্রবলেম হয়েছে। ওনারা বলেছেন সবকা সাথ আমরা বিকাশ, তা আমরা বিকাশ করেছি, সবকা সাথ আমরা বিকাশ, তা আমরা বিকাশ করে দিয়েছে। তোরা কেন সবার বিকাশ করে কি হবে? না হলে যে লোকটা চা বেচতো সে এখন 10 লাখি স্যুট, 2.5 লাখি পেন, হ্যাঁ একটা নাকি ড্রিঙ্কস নেন সকালবেলা, তার দাম 10,000 টাকা। তাটা কার বিকাশ হচ্ছে? আপনি খেতে পারেন, আমি খেতে পারি, সাধারণ গরিব মানুষটা খেতে পারে। তাহলে 10 টাকার জোটে না খাবার জন্যে, লোকের অন্তর্দয়ের চাল বন্ধ করে দিচ্ছে, রেশনের কার্ড বন্ধ করে দিচ্ছে, তাহলে কি করে সবকা বিকাশ হচ্ছে? আপনারা ভুল শুনেছেন। যেমন বলেছিল 15 লাখ আয়া কেয়া, বলেছিল তো ওই যে 2 + 2 = কত হয়, 2ab কাহা গিয়া। আপনাদের তো অঙ্ক শিখিয়েছেন উনি, আপনারা বুঝতে পারেননি, তাই জন্যই মনে করেছেন সবকা সাথ সবকা বিকাশ নেই। উन्होंने बोला सबका साथ और खुद का विकास। একেবারে শেষ প্রশ্ন করব, মঞ্চে দাঁড়িয়ে হিন্দুত্ববাদী এক যুবক তিনি বলছেন যে মুসলমানদের সাথে তারা থাকবেন না, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এ তো বাচ্চা ছেলের প্রলাপ, এদের কি বলবেন? আসলে এরা ভারতবর্ষকে চেনে না, ভারতবর্ষকে মানে না, ভারতবর্ষের সংবিধানকে মানে না। যে কোম্পানি 1947 সালের পর থেকে 50 বছর জাতীয় পতাকাটা তোলেনি, সেই কোম্পানির লোক, তো তারা তো উল্টো পাল্টা কথা বলবেই। ওটা হিন্দু নয়, মেকি হিন্দুত্ব। হিন্দু কাকে বলবে? শঙ্করাচার্য হিন্দু। হিন্দু আমি কাকে দেখে মানবো? স্বামীজিকে দেখে হিন্দুত্ব মানবো। হিন্দুত্ব কাকে দেখে মানবো? আমি শ্রী রামকৃষ্ণ দেবকে দেখে হিন্দুত্ব মানবো। হিন্দুত্ব কাকে দেখে মানবো? আমি সিস্টার নিবেদিতাকে দেখে মানবো। হিন্দুত্ব আমি কাকে দেখে মানবো? শ্রী শ্রী মাকে দেখে মানবো। বললাম তো, এগুলো তো পাগলের প্রলাপ। আসলে ওনারা তো ভাবতেই পারেনি এতগুলো ভোট পেয়ে যাবে, চুরিতে এতটা পরিমাণ করতে পারবে, তো বুঝতে পারেনি। এটা তো পুকুর চুরি নয়, সবটাই চুরি করে নিয়েছে। যে ভোট যে পুরোটা চুরি, এটা তো রাহুল গান্ধী বারবার বলছে, এবং তার প্রমাণও আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। তো সেই চুরির পরিমাণটা এত বেড়ে গেছে, ওদের মাথা টাথা খারাপ হয়ে গেছে। একে কোথায় তৃণমূলের 2200 কোটি পাচ্ছে, আর এদের ভোটের লাখ লাখ ভোট। তো এতে তো মাথাটা একটু খারাপ হবেই, বাচ্চা কাচ্চার ছেলেপুলেরা, তাই এইসব বলে মুখে ফেলছে আর কি।